আমার ছাত্র ভর্তি করানো এটা কোনো আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমার যে সবজি বাগান থেকে নিজ হাতে একটা বেগুন কাটতেছে। বেগুনটা কাটো তো। মানে বেগুনগুলো এত সুন্দর, কেউ না দেখলে বুঝবো না বেগুনের কি অবস্থা। খুব সুন্দর হয়েছে। এটা আমার নিজে করা বেগুন। আরেকটা এই বেগুন হলো মরিচ, নিজে ফসল করে আর নিজে করলে অনেক অনেক মজা। এটার ভিতরে অনেক মজা। এই যে বেগুন, হলো টমাটো। টমাটো চারা ছোট ছোট লাগাইছিলাম, এখন একটু বড় হয়েছে। এটা হলো মিষ্টি কুমড়া এখানে করছিলাম, একটু বড় হয়েছে। আর এটা হলো আমাদের লাউ। এই লাউ গাছ এখন ঝাঁক দেওয়া হয়েছে, আমাদের দেশে ঝাঁক বলে, ঝাঁক দিয়েছি এই লাউ গাছ। আর এখানে আমরা আবার লাগাইছিলাম গ্যান্ডারি। আগে এখানে দেখি যে কিভাবে গ্যান্ডারিটা করে, আমরা তো আসলে এত ভালো জানি না। এটা গ্যান্ডারি আর হলো টমেটো গ্যান্ডারি। এবং এখানে আমাদের করা আছে, আমি আর শামীম ভাই এটা ব্যবহার করছিল পুদিনা পাতার শ্বাস। পুদিনা পাতার একটা ছোট্ট বাগান করছিলাম, এখান থেকে নিয়ে নিয়ে দুপুরে সকালে এগুলো খাওয়া চলে। এখানে আছে আমাদের এই যে পেঁপে। এই পেঁপেগুলা আমরা করছি, আপনারা দেখলে দেখতে পারেন নিজে হাতে পেঁপে। এই যে পেঁপেগুলা আর মিষ্টি কুমড়া। তো দর্শক বন্ধু, আপনারা জানায়েন আমাদের কাছে যদি জানতে চান যে কিভাবে ফসল করবেন। আশা করি যদি আপনি একটু পরিশ্রম করেন, সকাল ফজরের সময় ফজর কইরা, তাহলে আপনি 2 ঘন্টা যদি পরিশ্রম করেন, আল্লাহর রহমতে আপনি ভালো সবজি বাইর করতে পারবেন। সবজি একটু সকালবেলা সস্তা নেবেন আর বিকালে একটু নেবেন, তাতে দেখবেন যে আপনার ফসলে অনেক ফসল হবে। এবং এই যে আমরা যে মশলাটা তৈরি করতেছি, এটা হলো আপনাদের বিভিন্ন সবজির বিভিন্ন চামড়া। এই চামড়াগুলোকে আমরা কাইটা এক জায়গায় বাইন্দা এগুলোকে সার হিসাবে ব্যবহার করব। আর হলো জৈব সার ব্যবহার করছি। এখানে আমাদের আছে আরো আছে আপনার এই যে পালং শাক আর হলো লাল শাক। পালং শাক প্রায় অনেক বড় হয়ে গেছে। তো পালং শাক এর ফাঁকে আমাদের টমেটো আছে এবং ধনিয়া পাতা। এগুলো সকালে আপনি 2 ঘন্টা যদি একটু ফজর নামাজ পড়ে সকাল 6টা থেকে 7টা 8টা পর্যন্ত আপনি কাজ করেন, দেখবেন যে আপনি অনেক সবজি করতে পারবেন। এবং মাঝে মধ্যে এটাকে পানি দিবেন আর বিভিন্ন সার দিবেন। বিকালবেলা একটু একটু করে যদি পানি দেন, দেখবেন যে আপনার চাকরি ফাঁকে ফাঁকে আপনি এই কাজগুলো করলে শরীরও ভালো থাকবে এবং তাজা সবজি আপনি খেতে পারবেন। আমরা এখানে আজ পর্যন্ত যতগুলো সবজি করছি, একটা সবজিতে আমরা কোনো সার ব্যবহার করি না, শুধু গোবর এবং পচা আলুর চামড়া, বিভিন্ন সবজির চামড়াগুলোকে পচিয়ে চা পাতা এগুলো ব্যবহার করছি। ওকে, আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরো নতুন নতুন ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে।